হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কত হইলো আরেকটা নতুন রেডি হয়ে গেছি আমরা। কোন জায়গায় যাবো এখন কইতাম না, ভিডিও তোমরা দেখতে না তারা অনুযায়ী যাইব। তো আমার লগে থাকো, সব কিছু দেখবা। তো আমার লগে কে যার প্রসেনজিৎ, এই যে উত্তম কুমার, আর এই যে দেব। আর আমরা আসনুর দিকে একটা বন্ধু উঠবো, আসু। তোমরা আমার আগেও ভিডিওতে দেখছো, আর নেক্সটও দেখবাই। তো বেচারা আসনুর রেডি একদম ফিটফাট আছে, সব কিছু পেলেই ভাই। আর বাইক মোটামুটি আমাকে তিনটা যার, এই যে এটা একটা আর আসু একটা লর। তো আমরা 3 বাইকে টোটাল 5 জন যাইতাম। এই মুখ এখন তোমরা হইতাম না, তোমরা ভিডিও দেখো এরপরে জানবা কইলে বেজাল আছে। ওই যে বাইকটা, এই বাইকটাতে প্রসেনজিৎ আর উত্তম, আর এই বাইকটাতে আমি আর দীপ। তো চলো ডাইরেক্ট আসুর এখানে চলো শুরু করি একবার যাত্রা। তো আমরা মোটামুটি আশুর আয়া করছি। আসুর রেডি একদম, বাইক সাইকেল বস্তা লিয়ে একদম রেডি, একদম বাইকও রেডি আসুর। তো আসুর ব্যাগটা থাকবো সিঙ্গেল, আর আমরা এই দুইটা ব্যাগ থেকে ডাবল। তো এদিকে 2 জন 4 জন, আরেকজন 5 জন, টোটাল 3 ব্যাগে 5 জন যাইলাম। বাইকের পিছিয়ে ব্যাগগুলো বান্ধা, এগুলো লাইন আমরা অবশ্য ফাই না। তো এটা উত্তমে বেশি ভালো করে জানে। তো উত্তমের কাছে উত্তমে ওর ইংলিশে বান্ধে দেখো না, সব লাইন পায়। এখানে একটা গিট্টো দিছে, এই গিট্টোটা মনে মোটা আমরা বুঝছি না, দেখি সব গিট্টোটা দেখায়। ওই যে গিট্টোটা দিছে, এটার মনে আমরা বুঝছি না উত্তমে কেন দিছে। ভাই আমরা বিদায় দিয়েছ না ভাই? ঠিক আছে না বেচারা আমরা বিদায় সকাল ঘুম থেকে বেচারা আগের রাইডও পাইছি বুঝিত সিকিম না নেই। তো সিকিমও বেচারা আইসলো, আমরা মুখটা বাবু তো মুখটা দেখাও না। আমরা বর্তমানে আছি ব্যাগগুলা বান্ধা ওর। তো ব্যাগ বান্ধা দিলে এখান থেকে স্টার্ট হইব। তো সামনে গিয়ে কিছু আমরা খাইমু, তারপরে যে বাইক স্টার্ট দিমু। আর মনে হয় না তামাই ডাইরেক্ট ওই যে মন হইতাম না, ডাইরেক্ট করে যাইমু, হইলে তোমরা বুঝলেই ভাই। ডাইরেক্ট পাম্পো। তো ভাবছি আগে বাইকটাকে খাওয়াইলে এরপরে আমরা খাইমু। তো বাইকের ট্যাঙ্কি ফুল করা হইব এখানে। প্রসেনজিৎ পরশু কালি স্টার্ট হয়েছে। তো আমরা আয়া করছি মারোরে তন্দুরি দাবাত। তো ভাবতাছি ব্রেকফাস্ট এখানে হয়ে যাক। তো বেশি কিছু খাইতাম না, মোটামুটি দেখে কিতা পাই। তো চলো দেখি। তো সবই বাইক থেকে নামের, এরা জাম্পার টম্পার খুলের দেখি কিতা পাই না। আর কিন্তু যেত না, আমরা লগে আনতে হয়েছে, এরা দিকে দিকে বলা আমরা লগে বক্কন খাইতেছে, দেখে আমরা কিতা খাইমু। সকাল সকাল কচুরি আর চাই ভালো হইব, আর এক্সট্রা কিছু লইছি না। আর এরা জানি কিতা লয় লোক। তো যদি বেশি প্রবলেম হয় এখান থেকে খাই যাবার মো। রুটি লইছে আর মশলা পনির লইছে, দেখো আবার খাওয়া শুরু করছে। সকাল ভাই 9 টাকা ফেলে গিয়েছে। কিতা কাম করছো? কিতা সকাল কামটা কিতা করছো? তোরা যে সকালে তোরা আবার তো খাওয়া শুরু করছো। দেবই তো বোকা খাইতেছে কেন? বোকা খালি শানো সকালে উঠছো ভাই মাগনা খাই রুটি আর পনির তরকারি দিছে। আমরা মোটামুটি খানি শেষ, তখন ডাইরেক্ট বেরিয়ে যাইমু। আর তো মোটামুটি রাস্তা বর্তমানে এখন আর তামাইবার প্ল্যান করতাম না, কারণ 10টা বাজে লিছি আমরা এখানে শিলচর টাউন হই, রামনগর বাজে আই গেছি, ওখানে কাজে উঠছি। তো টাইম হয়ে গেছে এখন 10টা। তো ভাবতেছে এখন আর তাড়াতাড়ি করে লাভ নেই, অনেক লেট হয়ে গেছে। আর এদিকে সোনাপুর অব্দি রাস্তা অনেক খারাপ শুনছি। তো ওইদিকে রাস্তাঘাটও অনেক ধুলাবালিও আছে, এটাও শুনছি। আর রাস্তাঘাট অনেক ব্লক হয়, এটাও শুনছি। তো এখন আর প্ল্যান করতাম ডাইরেক্ট যাই গিয়া বাইকও দুর্গপ দিয়ে সাথী, ওখানে ডাইরেক্ট গিয়ে গিয়ে করো। আর কোনো দরকার নাই, যাও বাবু আওগা, তোমার মাগনা খাইছো ওই বুঝছো বাবু আওগা না। তো এই লসি কোনো ওভারব্রিজ ভাই, সাব ভিউটা তোমরা একবার ফলো করো, সেই লেভেল ভাই। আর কিতা লাগে এরকম ভিউ যদি আমরা পাই, আর এরকম যদি রাস্তা মাঝখান মালের মতো রাস্তা পাই, তো শিলং যেতে মনে হয় না আমরা বেশি সময় লাগবো। তো ওই যে উপরে যে ব্রিজটা দেখা যায়, গাড়িগুলো যে যার, তো এই রাস্তা দিয়ে আমরা আজকে যাইমু। তো আমরা সাথে থাকো, ব্রিজ দিয়ে হয়ে যাইমু আমরা। ভিডিও দেখবা, আর ভিডিও যদি তোমরা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা ভুললো না। আর কমেন্ট করে জানার ভিডিও কীরকম হয়েছে। আর ওই যে ডান দিকে রাস্তা, এটিলো ডাইরেক্ট আগরতলা দিয়ে যাবো। আমরা এদিকে তো যাওয়াতে তুমি ডাইরেক্ট আগরতলা। তো আমরা এদিকে যেতাম, আমরা যেমন ডাইরেক্ট বামে। তো বামে যেমন এদিকে ডাইরেক্ট শিলং গুয়াহাটি রোড এরিয়া। তো এদিকে আমি যাইমু, হয়ে যাইমু লগে থাকো, দেখার থাকো হলে হয়ে যেতে আসি।
তো ওই যে এইলো ব্রিজটা উঠছি এই মাত্র, তো উঠে এইদিকে সামনে ট্রাকের জ্বালায় আর দিকে লাইন দিতেছে, সুন্দর ভিউ তোমরা যে দেখাইতাম মানে প্রবলেম ওর। তো দিবে মোটামুটি হয়েছে কাট করে দিবে ডান দিকে কাট করে বার হয়েছে। তো এইলো তোমার ব্রিজের ভিউ, মানে অনেক সুন্দর ভিউ। তো আমরা এই যে ডাইরেক্ট খালাইন বাজারও, তো ওই যে ডান দিকে যদি ঢুকো, তো ডান দিকে ঢুকলে ডাইরেক্ট আমরা আবার এই যেমন শিলচার, তো আমরা এদিকেও যেতাম না, তো আমরা যেমন বামে। তো খালাইন বাজার ক্রস করেও একদম মাখান মালের মতো রাস্তা পাইলছে। রাস্তা পাইয়া আশু আর দিবে যে টান শুরু করছে, মানে হওয়ার মতোই না, এটা হইয়ার বুঝে নিয়ে জানা, একদম ইংলিশে খালি টানুই টানে। একটু জায়গায় তুই কত সুন্দর পাহাড়, বাইসাপ কিতা ভিউ লাগে তোমরা দেখো। আর পাহাড়ের প্রথম রাস্তা একটু খারাপ আছে, মানে এটা শুধু আমরা যতটুকু জানি সোনাপুর অব্দি রাস্তা খারাপ। তো আমি ভাবতেছি সোনাপুর অব্দি আমরা আস্তে ধীরে যাইমু, দুলাইবাড়ি তো আমরা সাদা হইমু, জানা কথা আছে, ওই কোনো প্রবলেম না। তো সামনে আমরা টুল গেট, তো এটা হলো আজকের প্রথম টুল গেট। হয়তো টুল গেট পেমু আমার সঠিক জানা নাই, মানে গেছি দিকে রাস্তা পেয়ে জানি, কিন্তু টুল গেট ওটা আমার সঠিক অত খেয়াল করি না। কিন্তু এটা হলো আজকের প্রথম টুল গেট। বাইরে ভাই কিতা হইতাম, পাহাড় ওইটুই আমার প্রথম পাঙ্গা এই বড় ট্রাকের লোকে। দেখো আমরা কইতে যেতাম তোমরাও ওইলে টাইনে গেলে ট্রাকের নিচে আর বামে গেলে নিচে পড়তায়। আর এই হলো পাহাড়ের রাস্তা। প্রথম দেখা যায় রাস্তাঘাট একটু বালাই, ধুলাবালি নাই, তো ভাবতেছি সে যাই সোনাপুর অব্দি যাই, আর পরে বুঝিলাম কিন্তু ডর এটাই, যদি ধুলাবালি সাদা হয়ে যায় তো আর কিছু করার নাই। তো রেনকোট আমরা লাগছি লগে, ভাবছি যদি রেনকোট লিয়ে যাই, কারণ যদি বেশি ধুলা মারে তো রেনকোট লাগাই মতো। ড্রাইভিং করার পরে মানে বাইক চলাইয়া মোটামুটি হয়ে গেছি, পাহাড়ের উপরে জায়গা চিনি না, তো ভাবছি প্রথমে একটা আমরা স্টপেজ লই, এখানে মোটামুটি সবই একটু রেস্টও করে 5-10 মিনিট আটলে বেশি না। দেখিল কোন কেসিংয়ে আছে বর্তমানে আমরা। অবস্থা খারাপ, ওই দেখো ধুলাবালি দুলা, ওই দেখো এই ধুলা এখন সাদা হইছে, তে দেখো আমার খালা ফ্যান হয়তো ফ্যান একদম বাইক রং বদলাইছি গাড়ি। তো এই যে এটা দিয়া প্রসঞ্জিত আর উত্তম এই বাইকে, কিন্তু এরা কেমনে বয় আমি কিছু লাইন পেতেছি না। আচ্ছা যাই এরা বুঝবো। আর এই যে এটা হইল গিয়া আশুর বাহন, ওই দেখো আশুর বাহন পালসার 150, এই যে হইতে থেকে আনছে, হইতে আরো বাঙালিনের দোকান থেকে আনছে না শোরুম থেকে আনছে, এটা আশু একমাত্র হইতে পারবো। আর এই যে হইল গিয়া দ্বীপের বাহন, দ্বীপের বাহনের মধ্যে আমি আর দ্বীপ, তত সময় দ্বীপে ড্রাইভিং করছে, তখন পেশাটা তুমি চলাও, তার মধ্যে আমি যদি চলাই আমার দিয়ে সামনা সাদা হয়ে যাবো গা, তো ফামসাম দিয়া দেখি এর নিয়ে চলাই, এটা ফাম দিব আস্তে আস্তে হইতেছি। দীপ দীপ তুমি চলাও, না ওটা চলো ড্রাইভিং করো না চলো কেনে, কোনো ফুটকি সিফার আছে গা, ফুটকি চ্যাপ্টার আছে গা। তে তোমার জ্যাকেটটা আমার দেও, জাম্পারটা। না আর আরে আমার জাম্পার নিতে এলো, অসুবিধা নাই লো তোর জাম্পারটা দেম লাগাই ভালো হইব, না লাগা বুঝছস। তোর জাম্পার দেখ ময়লা আমার লই, আর বিজা খাইও দিলাম এটা কোন সুস্থ হইব। রেনকুট গরম লাগি বেশি, রেনকুট খাইলে চলবো, কিন্তু রেনকুট তো বেশি বাদ গরম বেতরা গরম লাগে বা। জানি আবার স্টার্ট করি আমরা, কিন্তু আজকে কই যাইমু কখন কইতাম না, কই বাদে কইমু, ভিডিও দেখাত থাকো, কই গিয়ে আমরা ব্রেক মামু, তোমরা দেখলে পরে বুঝবা। কাম করো ইয়া পড়িলাও কিবা ডেসক্রিপশন পড়িলাও, ডিসক্রিপশনও লিখতাম না কিছু, আর শিলচারটু কই দাও লিখতাম না, ভিডিও দেখাত থাকো। তো আজকে যাইমু এক জায়গা, কালকে আবার যাইমু আরেক জায়গা, মানে কোনো গ্যারান্টি নেই কই যাইমু। আর বাইরে যাই মোটামুটি আমরা 2-3 মাসের লেগে না দীপ, 2-3 মাসে তুইব মাসে হইব নি বেটা, আমরা তো তুই তো 3 মাসে ছুটলিস তো নি, চাকরি চাইতে দিছি। পরঞ্জিতে চাকরি রিজাইন দেয়া করছে, আর আজিয়ে বাড়ি ঘুরবি চায় করছে। ড্রাইভিং অন আমি করবো ওখানে ভিডিও, তো এক জায়গা তামাই মই কোন আবার ডাইরেক্ট ভিডিও। চলো আমরা লগে। তো টাইম হইছে 12টা, তো আমরা এই মাত্র সোনাপুর দুর্গা মন্দিরের সামনে আই গেছি। এই যে মন্দির, সবাই প্রণাম করে আশীর্বাদ লাল দুর্গা আমার কাছ থেকে। আর বাইকগুলো আমরা এদিকে লাগাইছি, কিন্তু এই দেখো আমার জ্যাকেটের অবস্থা, মানে তুলাই খেতে হয়েছে। দেখো একটা কত ভালো আসলো, কত সুন্দর জামাটা আমি নষ্ট করে নিয়েছি বুঝছেন। আমার জাম্পারটা শেষ পুরা, দ্বীপটা বললাম দ্বীপ তোলা, বেচারা চলাইলো না। তো ঠিক আছে, কিন্তু আমরা এই ভাই এখানে খিচুড়ি আছে, জমি গেছে দুনিয়া উল্টি গেছে। এই দেখো এখানে মার প্রসাদ আছে, খিচুড়ি, তো আমরা সবাই খিচুড়ি একটু করিয়া খিচুড়ি খাই, আগে মারে প্রণাম করি। তো আমরা সকালবেলা এক খিচুড়ি বেরিয়েছি, খাওয়াটার সময় খিচুড়ি আমি কমে খাই, তবে আমি লইছি খিচুড়িটা খাই, তারপর আবার দেখা হইব। তো বর্তমানে সোনাপুর যে জল দেখছি, জলের কালারটা অনেক সুন্দর, তো সুন্দর জল দেখার লেগে আমরা নিচে নামলাম। তো ভাবছি আমরা কাছে টাইম অনেক আছে, মাত্র 12টা বাজে আমরা সোনাপুর আই গেছি, তো ভাবছি একটু নিচে যাই। কিন্তু নিচে নাম আছে ইংলিশে, কিন্তু উঠতে সময় মজা বলতেন শিওর কনফার্ম ইংলিশে নিচে নামলাম। এরকম সিঁড়ি সবই নামতেছে, মানে ইংলিশে মজা, আমিও নামতেছি।
কিন্তু উঠতে সময় কনফার্ম মজাটা একটা বুঝবো ভাই সাহ। আর জলের কালার অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমরা শুধু একটু লাইনে থাকো, তোমরা জলের কালার আমি দেখাইমু। জলটা উপরে দিকে অনেক ভালো লাগছে দেখিয়া। এই হলো ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। তো আমরা এই পার গিয়েও দেখবো কেমন লাগে, ব্রিজের উপরে গিয়ে দেখবো কেমন লাগে। কিন্তু জলটা ভাই পুরা কেরাসিন কালার, পুরা কেরাসিন লাগে। এই হলো ব্রিজ, ঝুলন্ত ব্রিজ নেই, শাটার ব্রিজ, ঝুলন্ত ব্রিজ না, ঝুলন্ত এক ধরনের। কিন্তু জলের কালারটা দেখো ভাই সব কেরাসিন পুরা ব্যাঙ্গিনি হয়ে যাবে। ভাই এটা তো ঝুলন্ত ব্রিজ, ওইটা স্প্রিং তো করে ওই জুলাই লাগে স্প্রিং তো করে রই ভাই। জলের কালারটা দেখো তোমরা ভাই সব অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু বর্ষার সিজন হইলে এরকম জলের কালার তোমরা পাইতা না, এটাও সিজন লাগে। সিজন হইলে এরকম জলের কালার তোমরা পাইবা। এই ভাই সব জল। তো আমরা মোটামুটি কেন ফটো আর রিলস বানানি শেষ। তো আমরা আবার রাইড স্টার্ট করি। আর বুঝলাম যে উঠতে মজা বুঝবো, তো ওটা স্টার্ট হয়েছে। ওই দেখো তারা উঠের, তারাই মজা বুঝবো। তো সাথে মজাটা আমি বেশি বুঝতেছি। বাঁকা নিচে নেমে গেছি, বুঝা যান না যত নিচে নামতে সময় তো অনেক আরামে নেমে গেছি, কিন্তু তখন বুঝলাম বৃষ্টি 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 হয়ে যার কপাল খারাপ আছে। বৃষ্টির তো স্পিড বাড়িয়ে দেখা যায়। অবশ্য প্রবলেম নাই, রেনকোট আছে, কিন্তু এটাই প্রবলেম। আবার ব্যাগগুলো খুলতে লাগবো মনে হয়। আবার একটা রেস্ট, চলতে চলতে আর ভালো লাগে না, দিবে একটু রেস্ট করিলাই। তো ঠিক আছে চলো। আমরা এখন গিয়ে লাটিম পাই পেলাম বেশি সময়, তোরা মোটামুটি আর আধা ঘন্টা লাটিম পাই গিয়ে পেলাম। তো লাটিম পাই গিয়ে কিছু খাইমু, তো ডাইরেক্ট চলো লাটিম পাই চলো আমরা লগে। তো টাইম হয়েছে যখন 2:30, তো আমরা মোটামুটি এই মতো লাটিম পাই গেছি। তো জামের লেগে অনেক প্রবলেম হয়েছে, রাস্তার মধ্যে অনেক জাম আসলো। আর এই যে বাইক, এই যে আসু কেলমাগরের। তো সকালে চা আর কিছু খাইছিলাম, তো পেটে আবার বুক লেগে গেছে, ভাবছি তখন কিছু খাইলাই। তো লাটিম উঠে লেগে গেছি আমরা, তো খাইমু। টাইমও বেজান হয়ে গেছে। তখন মেন খাম একটা আমরা ঘরছে, ওই যে এটা ক্রিয়েটটা, ফিজের ক্রিয়েটের দিকে ব্যান্ড হয়ে গেছে প্লাস, আর ব্যাগটা নিচে নেমে গেছে। আর একটা মাত্র লেগে ওই যে নাটটা, এই যে নাটটা খুলে পড়ে গেছে। তো আমরা খানি শেষ, একদিকে খানি হয়েছে আর একদিকে চান্সে আমি মোবাইলটা চার্জ করে লিয়েছি। আর এটা হলো মাউথ ফ্রেশ না, দেখি দীপ 120 টাকা জ্যাং আছে বাবুর। এই যে এটা 120 টাকা, তাড়াতাড়ি নিয়ে পাইছি, হোটেলেই পাইছি। তেমন খাই একবার টেস্ট করে দেখলে কেমন, জীবনে খাই অভ্যাস না হয়তো। তো আমরা লাটিমের দিকে খাই আবার বার হয়ে গেছি আমরা জানে যাইমু এর উদ্দেশ্যে। তো রাস্তাঘাটও তখন দেখি সুরবালা সোনাপুর, এদিকে তো অনেক ধুলাবালি খাইছি। তো এদিকে আর ধুলাবালি খাওয়ার কোনো লাইনই নাই। তো আমার পিছনে আর তোমার উত্তম, প্রসঞ্জিৎ আর আশু একদম ইংলিশে তারা বাইক লয়ে একদম আরামসে চলে যাচ্ছে। তারা এখন আমার ভিডিও করো, তা আমি কইনেও বাবু তোমরা ভিডিও করি, তোমরা ভিডিও আমরা আমার ব্লগে ঢুকাইমু। আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তোমরা, তো ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা বললো না, আর কমেন্ট করে জানাও ভিডিও কীরকম হয়েছে। আর এখন মেইন মাত হইল গিয়া, ভিডিওতে আমি ফাঁকে দিকে কইছি আমরা কই যাইরাম। তো ভিডিওটা আবার গিয়া তোমরা দেখতে পারো। আমি এখন তো কথা কইছি, মানে আমরা সিলেট থেকে আজকে কই যাইরাম, কই আমরা ডেস্টিনেশন, কই গিয়ে আজকে থাকমু, কিন্তু ভিডিও কইছি তো ভালোভাবে চেক করো, চেক করলে ফেলে ভাই। তো ডে 1 এপিসোড 1 ভিডিও এখানে সমাপ্ত করলাম। তো লাস্ট মেস্ট কমেন্ট করে জানিও ভিডিও কীরকম হয়েছে। তো আজকে লিখি বাই বাই, টাটা, গুড নাইট, আও গিয়া।